শুরু হলো রেডিও অরার অনুষ্ঠান। আজকের অনুষ্ঠান শুরু করছি একটি আধুনিক গান দিয়ে। গানটির কথা সমাজ বসু, সুর ও শিল্পী ধ্রুব। প্রতিদিন দেখা হয়, প্রতিদিন কথা হয়, সোহাগের হাত ছুঁয়ে সাঁঝ চলে যায়। জানে না হৃদয় তবু কে কাকে চায়, কে কাকে চায়। প্রতিদিন দেখা হয়, প্রতিদিন কথা হয়, সোহাগের হাত ছুঁয়ে সাঁঝ চলে যায়। জানি না হৃদয় তবু কে কাকে চায়, কে কাকে চায়। এমনই এমন খেলা, খেলার ছলে অনেক যত্নে দান প্রতিদান চলে। এমনই এমন খেলা, খেলার ছলে অনেক যত্নে দান প্রতিদান চলে। ভুলো পথ চোখ রাখে কোন ঠিকানা, কোন ঠিকানায়। জানি না হৃদয় তবু কে কাকে চায়, কে কাকে চায়। প্রতিদিন দেখা হয়, প্রতিদিন কথা হয়, সোহাগের হাত ছুঁয়ে সাঁঝ চলে যায়। জানে না হৃদয় তবু কে কাকে চায়, কে কাকে চায়। দুজনার দায় থাকে, কেউ কি মানে অভিনয় শেষ হলে পর্দা টানে। দুজনার দায় থাকে, কেউ কি মানে অভিনয় শেষ হলে পর্দা টানে। বোঝে না তো ভালোবাসা কত অসহায়, কত অসহায়। জানি না হৃদয় তবু কে কাকে চায়, কে কাকে চায়। প্রতিদিন দেখা হয়, প্রতিদিন কথা হয়, সোহাগের হাত ছুঁয়ে সাঁঝ চলে যায়। জানি না হৃদয় তবু কে কাকে চায়, কে কাকে চায়, কে কাকে চায়, কে কাকে। এবার একটি কবিতা, এক্সক্লুসিভ, রচনা জয়ন্ত পাঠক, পাঠ করেছেন পিউ চক্রবর্তী। ছোট্ট একটা পাখি, আরো ছোট্ট বুক, ওই বুকে কি লুকিয়ে থাকে ছোট্ট দুঃখ সুখ।
চওড়া নদী যখন ঢেউ তুলেছে ফনা, নদী পেরোয় রত্তি পাখি দুরন্ত তার ডানা, ফুটফুটিতে আমি দেখছে পাখির উড়ান, পারে গিয়ে গাছের ডালে নিচ্ছে পাখি জুড়ান। যত চওড়া নদী তার চেয়েও ভয়। ভয় পেও না, এসব খবর এক্সক্লুসিভ নয়। আজকের গল্প সান্যাল বাড়ির জানালা। রচনা রামকিশোর ভট্টাচার্য। পাঠ করেছেন ভক্তিপ্রসাদ অধিকারী। আজ সকাল সকাল ঘুম ভেঙে গেছে সান্যাল বাড়ির 3 তলার পূব দিকের জানলাটার। এ বাড়ির প্রাচীন কাজের লোক যোগু প্রতিদিনই খুব ভোরে ওঠে। সেই আদর করে খুলে দেয় প্রতিদিন জানলার 2টো চোখ। গরমকালের দুপুর সন্ধ্যের হাওয়া বা শ্যামছোঁয়া বসন্তের রাই হাওয়া তার ঘরে এসে ঢোকে, ছুঁয়ে যায় ঘরের মন, হাড়গোড়, লুটোপুটি খায় পাথর বাঁধানো মেঝেতে। আজ এখনো সূর্য ওঠেনি। এ বাড়ির অনেকগুলো জানলা, পিছন দিকে একটা বড় বারান্দাও আছে। এ পাড়ায় অনেকগুলো বনেদি বাড়ি ছিল। রাস্তার ওপর ছিল অনেকগুলো মহাদ্রুম। গাছগুলো নির্বিবাদী, তাই তাদের ছেঁটে ফেলতে দেরি হয়নি। আর মহল্লাকে বশ করে বাড়িগুলো ভেঙে মাঠ করতে খুব বেশি দিন লাগেনি। উচ্ছেদের শব্দগুলো আজও জানলাটার কানে বাজে। এ বাড়ির শরীরটাকে মাত্র 2-3টে অশ্বত্থ আর একটা বটের শেকড় বাকড়েরা শত শত বাহু দিয়ে জড়িয়ে রেখেছে, যেতে নাহি দিব বলে। শেকড়ের ফাঁকে ফাঁকে কিছু কিছু জ্ঞানগম্যী আর কিছু দীর্ঘায়ু পতঙ্গের দলও বাস করে। আস্তে আস্তে আলো ফুটছে। জানলার আজ একটু বেশি ভালো লাগছে। একটু পরেই 2 টুকরো রোদ এসে ঝুলে পড়ল তার 2টো পাল্লায়। জানলাটার মনে হলো তার 2 ডানার ভাঁজে ভাঁজে যেন সোনার জল বুলিয়ে দিল। বেশ বড় বড় প্রবীণ যুগের পাল্লা দুটোর জন্যে তার অহংয়ের শেষ নেই। আহা, কি জাফরির কাজ! আগে বেশ গাঢ় সবুজ রং করা হতো প্রতি বছর, এখন বহুদিন রং করা হয় না। এ বাড়ির 9 জন ছেলের প্রায় সবাই বিদেশে থাকে। মেজো আর সবার চেয়ে ছোট এ বাড়ির বাসিন্দা। মেজোর বড় ছেলের ঘর এটা এখন। নাম বিদ্যুৎ বিকাশ সান্যাল। এও রাজনীতি করে। তাকে দেখলে অনেকেই বলে বাড়ির বড় কর্তা প্রমথ সান্যাল সেই যে 80-82 বছর আগে পুলিশের গুলিতে মরেছিলেন, তিনিই নাকি আবার বাড়ির আর বিশেষ করে এই ঘরের মায়া কাটাতে পারেননি বলে আবার ফিরে এসেছেন। তিনি তো শখ করে এ বাড়ির নাম দিয়েছিলেন চোখের বালি। সে যাই হোক বাবা, মোটের ওপর এ বাড়ি সবার কাছে চোখের বালি হয়েই থাক, সেটাই বোধহয় তিনি চাইতেন। 2টো শালিক এসে বসলো পাল্লায়। এ বাড়ির ছাদের ঘুলঘুলিতেই ওদের বাসা। ওরা রোজ আসে, নিজেদের মধ্যে কত কথা বলে। কথা না চাই, ঝগড়া করে। এত বিরক্তিকর চিৎকার বাবা এই বয়সে সহ্য হয় না, তবু ওদের মেনে নিতেই হয়। ওরাই বা কোথায় যাবে? এই পাড়ায় তো এই একটাই অতিবৃদ্ধ বাড়ি, তাও 9 করে 150 বছর তো হলোই। সবেধন নীলমণি। চারপাশে এ সময়ের নবীন ঢ্যাঙা ঢ্যাঙা ফ্ল্যাটদের কি অহংকার বাবা! দেখলে মনের ভেতর কেমন যেন একটা কষ্ট আছাড় খেয়ে পড়ে। কত রঙের জাদু ওদের গায়ে। 2-একটা পরীও বারান্দায় উঁকি মারে রাত্রির দিকে। কি তাদের জৌলুস! মনে হয় কাঁচের চোখ ভেদ করে তারা যেন ঢুকে আসবে এই ঘরে। তাদের পায়ের কাছে হুমড়ি খেয়ে আছে বিউটি পার্লার, আইসক্রিম পার্লার, ডায়াগনস্টিক সেন্টারের দল। আর একটা বেঁটে হোঁতকার টেঁকো ওই যে ঢ্যাঙা ফ্ল্যাটের কেয়ারটেকার মাঝে মাঝে ভোরের দিকে চিৎকার করে, কৃষ্ণ নাম জাগরে। দেখলেই হাসি পায় জানলাটার। জানলাটা ভাবছিল, কি যে সময় এলো, ইচ্ছে করলেও আকাশটা আর সেভাবে দেখার উপায় নেই। সামনের ওই ঢ্যাঙা বাড়িগুলোর কি ছিরি, ওরাই খেয়ে নিয়েছে নীল আকাশটাকে। এখন আর রাস্তার উপর জ্যোৎস্না তারার আলো এসে গড়াগড়ি খায় না।
কতদিন রামধনু দেখেনি জানলাটা। ফ্ল্যাটের জানলাগুলো ছোট ছোট চোখের মতো কুতকুতে, এমন ভাব দেখায় যেন চাঁদ সূর্যকে গিলে ফেলবে। আর হাওয়া তাদের উপরের দিকে প্রবলভাবে গেলেও নিচের দিকে একটুও যায় না। ওদের জন্য মাঝে মাঝে কষ্ট হয়, কিন্তু যখন ওরা ওর দিকে তাকিয়ে চোখ মটকায়, দেখে হাড় জ্বলে যায়। প্রথম প্রথম ভাবতো নতুন তো, তাই এরকম করছে, কিন্তু এখন বোঝে ওটাই ওদের অদ্ভুত স্বভাব। ওর মনে হয় ও যেন ফ্ল্যাট বাড়ির মনগুলোকে খুব ভালো দেখতে পায়, তাই দুঃখ হয়। নিজেকে নিয়ে একটু বেশ বড়াই করতে ইচ্ছে হয় তার। বাবা, একসময় এ বাড়ির বড় কর্তার ঘর ছিল এটা। যখন ভোরবেলায় স্নান সেরে এসে দাঁড়াতেন জানলার সামনে, ফুরফুর করে চন্দনের গন্ধ এসে নাকে লাগত। বড় কর্তা মন্ত্র পাঠ করতেন, ওং আকর্ষেণ রজসা বর্তমান নিবেশায় নামর্তনমার্তণ্ড হিরণ্যায়ন সবিতা রথে দেবযাত্রী ভুবনানি পশ্যন ওং জবাকুসুম শঙ্কাশং কশ্যপ্যং মহাদ্যুতিং ধন্তারিং সর্বপাপগ্নং প্রণৌতস্মি দিবাকরং। আর ঠিক তখনই সোনার আলো এসে যেন ধুইয়ে দিত জানলাটার সমস্ত শরীর। জানলার বাইরে তখন কত পাখি গানের কারুকাজ। আকাশের বাষ্পে হেঁটে যেত সুন্দরী মেঘকন্যারা। দু একজন হাত নাড়ত তার দিকে, এখন তো তাদের দেখাই যায় না। জোরে জোরে একটা শ্বাস নেয় জানলাটা। কাল রাতে এ পাড়ায় একটা বেশ গন্ডগোল হয়েছিল। ফেসওয়াশ মাখা হ্যালোজেনের আলোয় দেখা যাচ্ছিল সামনের ওই 24 তলা ফ্ল্যাট বাড়ির সামনে একটা লোককে খুব মারছিল কয়েকজন। সে যেন পাওয়ার প্লে। একটু হকচকিয়ে গিয়েছিল জানলাটা, ফ্যাল ফ্যাল করে দেখছিল সে। এ বাড়ির মেজকর্তার বড় ছেলে বিদ্যুৎ গিয়ে কিছু একটা বলতেই ওরা বাইক নিয়ে চলে গেল। বাড়ি ফিরে বিদ্যুৎ মোবাইল ফোনে কাকে যেন বলছিল, একটা চক্রান্তের চোরা স্রোত বইছে, এবার কয়েকটা একটু শর্টকাট করতেই হবে। এই শর্টকাট শব্দটাকে শুনলেই জানলাটার বুকটা ছ্যাঁত করে ওঠে। একটু ডিহাইড্রেশন হয় জানলাটার। দু একবার ওয়াক ওঠে, কারণ এই কোড শব্দগুলো যে অনেক আগে থেকেই সে শুনে আসছে। জানলাটা ভাবে তার অভাগা মনে এসব আছে কি করে, এর ফল যে কি ভয়ঙ্কর জানলাটা জানে। এ ধরনের হাঁক ডাকের স্মৃতি আজও তার মনে প্রকট। পাল্লাগুলো এই সময় বড্ড ভারী হয়ে ওঠে। লোহার লম্বা লম্বা শিক ছটাকে যেন জেলখানার গারদ মনে হয় তার। বিদ্যুতের ঠাকুমা লাবণ্যপ্রভা এখনো বেঁচে আছেন। 103 বছর বয়স, কিন্তু শরীরে এখনো যথেষ্ট শক্তি আছে। শিরা ধমনীতে রাজনীতি বইছে। একটা সময় তো এই বুড়িও জেল খেটেছিলেন দেশের জন্যে। এ বাড়ির সব কাজ হয় তাঁর নির্দেশেই, কিন্তু এই বিদ্যুতের কোনো কাজে তাঁর নিষেধ নেই। এ পাড়ায় প্রতিদিন ঝুনঝুন নাচতে নাচতে একটি টানা রিক্সা আসে। জানলার ঠিক সামনে এসে দাঁড়ায়। বিদ্যুৎ বিকাশের এটাই নেশা। দুটো 4 চাকা থাকলেও ওই রিক্সাটা তার বাঁধা। এতে করেই তার প্রতিদিন রাতে ফেরা। আর তার ফলে রিক্সাটার সঙ্গে জানলাটার একটা বন্ধুত্ব হয়ে গেছে। একদিন আসতে বেশ দেরি করেছিল, বেশ রাত হয়েছিল সেদিন। খুব চিন্তা হচ্ছিল প্রৌঢ় রিক্সাটার জন্যে। দূরের ডায়াগনস্টিক সেন্টারের ফোচকে শাটারটা ওর দিকে তাকিয়ে নেমে এলো নিচে। একটা শীষ ভাঙা পেন্সিলের মতো ছেলে ওর পা ধরে নামিয়ে দিলে। নেমেই সে জিজ্ঞেস করে, কি হে, এই বৃদ্ধ বয়সেও কোনো রিলেশন নাকি? এমনভাবে জিজ্ঞেস করলো যেন একটা ক্লিনিক্যাল মনস্তত্ত্ববিদ। জানলাটা মনে মনে ভাবে, সত্যি রিক্সাটার ওই ঝুনঝুন আওয়াজটার সঙ্গে জানলার একটা গভীর সম্পর্ক হয়েই গেছে বটে। মনে মনে ওর একটা নাম দিয়ে ফেলেছে, ঝুনঝুন। একটু হেসে ঘুমিয়ে পড়ে শাটারটা।
তার আনুগত্যের যান্ত্রিক আয়োজন আজকের মতো শেষ। এই সময়টা একেবারে নিজের জন্যে। আকাশের দিকে যত দূর চোখ যায় তাকিয়ে থাকে সে। তার মনে পড়ে মধ্যরাতে সেই ঘোড়ার গাড়ির ঘণ্টার আওয়াজ। নেমে আসতেন এ বাড়ির কর্তাবাবু। এ যেন তার সেই ভোরের দেখা মানুষটি নয়, অন্য মানুষ, উজ্জ্বল দীপ্ত প্রবীণ মানুষ। সেই ঝিম হয়ে আসা রাতগুলোতে একটা অন্য গন্ধ তার শরীর থেকে জানলার নাকে এসে লাগতো। কে যেন তাকে বলতো, রিল্যাক্স, জাস্ট রিল্যাক্স। প্রথম প্রথম একটু অন্যরকম লাগলেও পরে সেই গন্ধটাকে বেশ ভালোবেসেই ফেলেছিল সে। এখনো সে স্বপ্ন দেখে মাঝে মাঝে, যখন ভর সন্ধ্যের পলকগুলি পড়ে, যখন দূরের এক ঝলক বাতাস গম্ভীর গলায় বয়ে আনে, কাঁ করু সজনী আয় না ভালামা। জানলাটা দেখে এক একটা নাম পরিচয়হীন ছায়া যেন দূর নীলের তারকা চিহ্নের পাশে দুলে যাচ্ছে ঝিরি ঝিরি। তাদের কোনো নামের চাহিদা নেই, শুধু যা খুশি দুলে যেতে পারলেই খুশি। এ সময় জানলার নাকে মৃদু মৃদু আদরের গন্ধ এসে লাগে, কোনো এক মুখের আদল, অথচ কোনোদিন দেখেনি সে। সেসব আদল বেশিক্ষণ ভেসে থাকে না। হঠাৎ একটা অন্য স্বর এসে বাজলো জানলার কানে। কারা যেন ফিসফাস করছে। আজ পড়াটা একটু বেশি থমথমে। এক টুকরো চাঁদের ছবি লেগে আছে দূরের ফ্ল্যাট বাড়িটার কাঁচে। একটা পুলিশের গাড়ি এসে থামল বাড়ির বড় দরজাটার সামনে। এক ঝাঁক পুলিশের বুটের আওয়াজ। জানলার স্মৃতিতে আবারও রিনরিন। বহুদিন আগে এইরকম কতবার গোরা পুলিশেরা এসেছে, এইভাবেই এসেছিল। অদ্ভুতভাবে সেদিন বাড়িটা অনেক আগেই ঘুমিয়ে পড়ত। শুধু মৃদুভাষী গিন্নিমা মৃদুভাষী আলোর আলোয় আলোকিত হয়ে তাদের কি যেন সব বলতেন। সন্দেহ উড়িয়ে নিয়ে যেত সরেজমিনের বাতাসেরা। এরকমই কত ঘটনার স্ট্রিপ জমা হয়ে আছে জানলাটার আত্মজীবনীতে। জটিল রহস্য পর্যটকের মতো এসেছে, চলে গেছে। আজ যেন জানলাটার মনটা মানছে না, ছটপট করছে, কান খাড়া করে শুনছে। স্যার, একবার সিওর হয়ে নেব। আপাত মস্তক কেঁপে উঠল এবার। গলাটা নামিয়ে একজন বললেন, দেখে নিন, টাইম ওয়েস্ট করবেন না, ওদিকে শান্টিং শুরু হয়ে যাবে। নেই স্যার, পাখি বোধহয় হুঁশাস। তল্লাটের এত বিখ্যাত এক রাজনৈতিক ফোড়ন যেভাবেই উড়ে যেতে পারে তা তো আমি আগেই জানতাম। ওরা চোখের মধ্যে এমন ভাবে ঘুরে বেড়ায় যে থাকবে দেখতে পাবে না। তবুও হুকুমের চেয়ে হুকুমের আধিপত্যটা যে বেশি তা দেখাতেই হবে। তবু চলুন যাই স্যার। আর একবার চেক করে নি। গাড়িটা চলে গেল। একটু পরেই 25-30 বছরের দুটো বিড়ির আগুন বেরিয়ে এলো আড়াল থেকে। এগিয়ে যাচ্ছে সামনে, বাঁদিকে ধূসর আস্তরণের মতোই অন্ধকার। বিড়ির আগুন দুটো ওখানে যেতেই তার চারটে হয়ে গেল। অবাক হয়ে ভ্রু মুচকে দেখছে জানলাটা। মনে হচ্ছে এসব গোপনতার ভিতরে কি একটা ঘটার সম্ভাবনা যেন ঘুমিয়ে রয়েছে। সব যেন অ্যাডভান্স প্রোগ্রামিং করা ছিল, এখন অ্যাপ্লাই করা হবে। এসব ইংরেজি শব্দ জানলাটা বাড়ির মানুষদের কথা থেকেই শিখেছে। এই ঘরেই তো কত আলোচনা হয়েছে, কত পরিকল্পনা দানা বেঁধেছে। এই পাড়াটা যদিও জমজমাট নয়, ফুসফুসের ভেতরে দম আটকে থাকে প্রায় সারাক্ষণ। তার উপর আজ রবিবার, সব বন্ধ। এই অল্প রাতেই মাঝরাত মনে হচ্ছে।
এক এক সময় জানলাটার মনে হয় তার নিজস্ব কি আছে, এত মায়া ডানা মেলে কেন তার মনে। একটা হাওয়া মাঝে মাঝে বলে যায়, প্রস্তুত থাকো। কিসের প্রস্তুতি? তার ভাবনা দু ডানা মেলে ছড়িয়ে যায় দিগন্তের দিকে। দিগন্তময় রাত বাড়ছে। একটু পরেই প্রতিদিনের মতোই ঝুনঝুন এসে থামতেই পরপর দুটো ভয়ঙ্কর আওয়াজ। কালো ধোঁয়ায় ভরে গেল চারিদিক। ঝুনঝুন উড়ে গিয়ে পড়ল বিউটি পার্লারের দরজায়। কতক্ষণ যে সময় কণিকাগুলো উড়ে গেল কিছুই বুঝতে পারা গেল না। ধোঁয়ারা এমনভাবে উঠতে লাগলো যেন স্টাইপেন্ড পেয়েছে। পাগলের মতো দেখতে চাইছিল সে, কিন্তু কিন্তু কিছুই দেখা যাচ্ছিল না। একটু পরেই আবার সেই পুলিশের গাড়িটা এসে দাঁড়ালো। একটা সম্মোহনের মধ্যে দিয়ে যাচ্ছে জানলাটা। এসব কি দেখছে সে? বাড়ির সামনেটা কত ছোট্ট হয়ে গেছে, তার ভিতর কি যেন একটা হালকা আলোর মতো একটা প্রাণ শক্তির তীব্র আকাঙ্ক্ষা উড়ে যাচ্ছে। চারপাশ থেকে ছুটে আসা কিছু মানুষ থমকে দাঁড়িয়ে গেছে অনেকটা জায়গা ঘিরে। মুষড়ে ওঠে ভেতরটা, দৃশ্য থেকে দৃশ্যান্তর, পরতে পরতে খুলে যায় সব। বাড়ির সবাই দরজায় গিয়ে দাঁড়ালেও আজ বাড়ির গিন্নিমা অনেকদিন পর তার রডগুলোয় মাথা দিয়ে যোগপুরত দেওয়া একটা চেয়ারের উপর বসে শুধু তাকিয়ে রইলেন বাইরের দিকে। একবার দাঁড়ালেন, 1 2 3 4, আবার ধপাস করে বসে পড়লেন চেয়ারটায়। তার ব্যক্তি স্বাতন্ত্র্য যদিও আলাদা, তবু এই প্রথম তাকে যেন অন্যরকম লাগছে। শুধু বললেন, যোগু, আমায় ঘরে দিয়ে আয়। সেদিন রাত্রিরেই একবার ডাক্তার এলেন। কি যেন গম্ভীর গলায় বললেন, স্ট্রোক, ডোন্ট ক্রিয়েট আ সিন নাও। খুব বৃষ্টি এলো। জানলার দুই চোখ বেয়ে নেমে আসা বৃষ্টি আর আকাশের বৃষ্টির ছাঁট একাকার হয়ে যাচ্ছে, ভেসে যাচ্ছে ঘর। যোগী এসে বন্ধ করে দিয়ে গেল জানলার পাল্লা দুটো। জানলার কাছে অসংখ্য হীরকদানা অশ্রু হয়ে নেমে যাচ্ছে অবিরাম। আজ অনেকদিন পর জানলাটার পাল্লা দুটো খোলা হয়েছে। বাড়িতে কেউ নেই, শুধু বাড়ির খয়াটে পাঁজরগুলো ধরে রাখতে যোগু আছে। জানলার চোখগুলো কেমন মেঘলা হয়ে আছে, পাল্লাগুলো হাঁকুপাঁকু দম টানছে। লাইফ সাপোর্ট সিস্টেমটা বোধহয় শেষ হয়ে গেল। ভিতরটা মাঝে মাঝে গুলিয়ে উঠছে। সামনের দিকে তাকাতেই ঢ্যাঙা ফ্ল্যাট বাড়িটা তার দিকে হাত নাড়ল একবার, দুবার চোখ মটকাল। দুটো বেড়াল ঝগড়া জুড়েছে বাড়ির দরজায়। হঠাৎ ওই ঘরে কয়েকজন লোক এসে ঢুকল। কজন বাদে সবাই অচেনা। ওই চীনা লোকটিকে জানলা অনেকবার দেখেছে। সেদিন ওই বিড়ির আগুনের দলেও ছিল ওই লোকটা। ও এগিয়ে এসে জানলার গায়ে হাত রাখে। শিরশির করে ওঠে জানলার গাটা। তার জন্মদাগে বয়সের চিহ্নগুলো কেমন যেন এলোমেলো হয়ে যায়। বাড়ির কাঠগুলো সব বার্মাটিক। এটার কাঁচগুলো দেখেছ? বেলজিয়াম কাঁচ বললেই ভালো দাম পাওয়া যাবে। তবে বাড়িটার পেটে কিন্তু ঘা রয়েছে, ওইটা একটু ভালো করে দেখতে হবে। তুমি দেখে নেবে? মুরলিদা বলেছে সেটা নিয়ে কিছুই ভাবতে হবে না। তাহলে জানলাটা ভাবছে আত্মজনেরাও তাকে ত্যাগ করলো। জানলার চোখ ছলছল করছে। চোখের সামনে দিয়ে গড়িয়ে যাচ্ছে কত ছবি। বিশাল ওই পৃথিবীর কাছে নিতান্তই নিতান্তই সামান্য সেসব ছবি। বড্ড অভিমান হচ্ছে জানলাটার। সাধের খেয়াল খুশিগুলো কুণ্ডলি পাকিয়ে নিঃসাড় পড়ে আছে দূরে।
মধ্য দুপুর, ওই আকাশ কালো করে ঝড় উঠল। পাল্লা দুটো খুব জোরে জোরে আছাড় খাচ্ছে তার ওপর। অন্যদিন লাগলেও আজ একটুও ব্যথা লাগছে না জানলাটার। লোকগুলো নেমে গেছে নিচে, যোগও গেছে তাদের সঙ্গেই। একটু পরেই বৃষ্টি এলো। নিজেকে আজ বড্ড অসহায় লাগছে। ঝোড়ো হাওয়ার বেগটা ভালোই আছে। হঠাৎ একটা মিহিন পুরনো গন্ধ, একটুক্ষণ একটা গান ভেসে আসে জানলার কানে। ওই ঢ্যাঙা ফ্ল্যাটটাকে আজ একটু অন্যরকম লাগছে তার দিকে তাকিয়ে হাত নাড়লেও জানলার কিছুই মনে হচ্ছে না। কান খাড়া করে গানটা শোনে জানলা। কত করে করি মানা, পাখির বাসা ছেড়ো না, সে আমার কথা শুনে না, তার শুনে পারি না বলি। এবারে খেয়াল একবার নড়ে উঠল। দিনের অন্তিমেই এমন নিশি ডাক, এরকম তো হওয়ার কথা নয়। সব রাস্তাগুলো ছোট হয়ে আসছে, টুকরো টুকরো জল ছুঁয়ে আছে তাকে। ভেজা আলো এসে তাকিয়ে থাকে সামনের দিকে। আকাশটাকে তার মনে হয় একটা জাদু তরঙ্গ। এতদিন ঝাঁপি ঢাকা ছিল, সেটা খুলে যেতেই বেরিয়ে আসছে পাখি সাজ। জানলাটা বুঝতে পারছে তার পালক ফুটছে। সে আর পোষমানা নয়, তার ডানা দুটো ক্রমশ মহাজাগতিক হয়ে উঠছে। সে একবার টানা ঝাপটায়, একবার, দুবার, তারপর একবার নিবিড় করে বিড়বিড় করে ওঠে, রিস্তা শেষ, রিস্তা শেষ, রিস্তা শেষ। শুনতে থাকুন রেডিও অর্ডার অনুষ্ঠান প্রতি শনিবার বিকেল ঠিক 5টায় আপনার প্রিয় রেডিও অরা ইউটিউব চ্যানেলে।